নমস্কার, আমি অনাবি। আমার রন্ধনশালায় আপনাদের স্বাগত। আজ দেখাবো চিকেন বিরিয়ানি রেসিপি, যেটা খুব সহজে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। বিরিয়ানি খাওয়ার জন্যে আর দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না। আজকাল মানুষ একটু হালকাভাবে বিরিয়ানি খেতে চায়। হালকাভাবে খুব সহজ পদ্ধতিতে এই বিরিয়ানিটা আপনাদের দেখাবো। আমি প্রথমে 700 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি। এই চালটা খুব ভালো করে 2-3 বার ধুয়ে জল পাল্টে রেখে আমি এটা প্রায় 40 মিনিট মতো ভিজিয়ে রাখবো। অন্যদিকে আমি গ্যাসে একটা কড়াই বসালাম। তাতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এই লম্বা লম্বা করে পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়াচাড়া করে করে এটাকে ভাজবো। এটা আমি হালকা ব্রাউন কালার করে নিয়ে ভাজবো। এটা বেরেস্তা তৈরি হচ্ছে। এই পেঁয়াজটা ভাজতে আপনাদের প্রায় মিনিট 10 সময় লেগে যাবে। এরকম হালকা হালকা রং ধরবে, এই অবস্থাতেই কিন্তু তুলে নিতে হবে। খুব গাঢ় লাল করে কিন্তু ভাজবেন না, তাহলে কিন্তু বেরেস্তাটা তেতো হয়ে যাবে। পুরোটা আমি ছেঁকে তুলে নিলাম। এবার এটা একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দিয়েছি, আর একটা টিস্যু পেপার দিয়ে উপর থেকে তেলটা সোক করে নেব। অন্যদিকে আমি একটা পাত্র নিলাম, তাতে চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এতে আমি 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 2-2.5 চামচ মতো আদা বাটা দিলাম, আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার এতে প্রায় 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদ দিলাম 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ মতো, আর বেরেস্তা ভেজে রেখেছিলাম সেই তেলটাই আমি এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম, আর 150 গ্রাম মতো দই আমি এতে দিয়ে দিলাম। এবার এটা মধ্যে ওই বেরেস্তা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি প্রায় 80% মতনই দিয়ে দিলাম, আর কিছুটা রেখে দিলাম, সেটা বিরিয়ানির ওপরে দিতে হবে তাই। আর এর মধ্যে প্রায় 2 চামচ মতো আমি বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, সেই বিরিয়ানি মশলা আমি দিয়ে দিলাম। এবার পুরোটা খুব ভালো করে আমি মেখে নেব।
খুব ভালোভাবে এটাকে মেখে আমি এটা প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলে মাংসটা খুব নরম হয় আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসে আমি জল চাপিয়ে দিয়েছি। এবার এর জলের মধ্যে 3-4টে এলাচ, 2-3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ, 10-12টা গোলমরিচ দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। জলটা খানিকটা গরম হয়ে গেছে। এবার প্রায় ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন এই অবস্থাতে আমি 1 চামচ আর অল্প একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমি এর মধ্যে দিয়ে দেব। জলটা ফুটবে ঠিক সেই সময় কিন্তু বিরিয়ানির চালটা দিতে হয়। এবার এটা ঢাকা দিয়ে দিলাম। 7-8 মিনিট পর ঢাকাটা খুললাম। এবার এর মধ্যে আমি একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার ভালো করে একটু হাতাতে করে নেড়ে দেব। এই সময় চালটা প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করে এটার ফ্যান ঝরিয়ে নেব। ফ্যান ঝরিয়ে নিয়ে আমি এটা আলাদা করে 2-3টে পাত্রে রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্যে। অন্যদিকে ওই বেরেস্তার তেলটা ভেজেছিলাম সেই তেলের মধ্যে আমি কিছু বড় বড় করে আলু কেটে রেখেছি। সেই আলুগুলোতে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছি, সেইগুলো দিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। বেশ উল্টো পাল্টা করে ভেজে নেব। হালকা কালার আসবে সেই ততক্ষণ পর্যন্ত আমি ভাজবো আলুগুলোকে। এবার আলুগুলো কালার এসে গেছে, আমি আলুগুলোকে এবারে তুলে নিচ্ছি। অন্যদিকে আবার একটা বড় আমি পাত্র বসালাম যেটাতে বিরিয়ানি করব। বিরিয়ানির পাত্র কিন্তু একটু পুরু নেবেন যাতে তলাটা বিরিয়ানি হতে হতে ধরে না যায়। তার মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। এবার যেটা ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা সেই মাংসটা এবারে আমি একটা একটা করে তুলে তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত চিকেনটা দিয়ে দিলাম। এবার যে দই আর মশলাটা আছে সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। এবার একটুখানি ঢাকা দিয়ে দিলাম। এই মিনিট 5 ঢাকা দিয়ে রাখার পরে ঢাকাটা খুললাম। দেখুন কি সুন্দর কালার আসছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার আবার ভালো করে পুরোটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর আবার এটা কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব।
এভাবে বাড়িতে রান্না করলে দেখবেন এগুলো খেয়ে কোনো রকম শরীরের অসুবিধা হবে না, খুব ভালোও লাগে খেতে। এবার আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আবার মিনিট 5 হতে দিলাম। মিনিট 5 পর আবার ঢাকাটা খুললাম, খুলে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দেব। দেখুন অনেকটা তেল ছাড়তে শুরু করেছে। মাংসটাও প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি অল্প কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একবার নাড়াচাড়া করে দেব। এবার আবার ঢাকা দিয়ে দেব। আবার মিনিট 5 পর খুললাম, খুলে দেখলাম জলটা অনেকটাই টেনে নিয়েছে, অনেকটা ঘন হয়ে এসেছে জলটা। একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন আলুগুলো এখন সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এবার গ্যাসের আঁচটা কিন্তু একদম লোতে করে দিয়েছি। এবার যে ভাতটা তৈরি করে রেখেছিলাম সেগুলো পাত্রের মধ্যে ঢেলে আলাদা আলাদা করে আমি ঠান্ডা হতে দিয়েছিলাম, সেগুলো অল্প অল্প করে আমি এর মধ্যে সব ঢেলে দিচ্ছি। পুরো ভাতটা দিয়ে দিলাম। একটু হাতে করে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। সব ভাতটা দেওয়া হয়ে গেল। এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে নেব। এবার ওপর থেকে আবার 1-1.5 চামচ মতো বিরিয়ানি মশলা আমি ছড়িয়ে দিচ্ছি। আর 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার যে বেরেস্তাটা ছিল, বাদবাকি বেরেস্তাটা এটা ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম। আর আমি কিছুটা কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা আগে, সেই কেশরের ভেজানো দুধটা ওপর থেকে দিয়ে দিলাম, চারিদিকে ছড়িয়ে দিয়ে দিলাম। এতে একটা খুব সুন্দর হালকা হলদে কালার আসে আর গন্ধটাও খুব সুন্দর হয়। 1 চামচ কেওড়ার জল দিয়ে দিলাম আর 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। সবটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। এই ঢাকনাটা আমার ভীষণ টাইট, তাই খুব ভালোভাবে চেপে লেগে যায়। একটা যে ফুটো আছে সেখানে আমি 2টো লবঙ্গ চেপে লাগিয়ে দিচ্ছি যাতে ভাপটা না বেরোয়। গ্যাসেরটা কিন্তু একদম সিমে রেখে দেবেন। যাদের যে পাত্রতে রান্না করবেন সেটা যদি ফাঁক থাকে তাহলে কিন্তু চারদিকে আটা দিয়ে আপনারা সিল করে দিতে পারেন। এটা টাইট বলে আমি সিল করলাম না। এইভাবে 10 মিনিট মতো দমে রেখে দেব। 10 মিনিট পর গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে ঢাকা খুলে আপনাদের দেখালাম। এবার এটা গরম গরম পরিবেশন করুন। অসম্ভব টেস্টি হয়। খুব সহজ পদ্ধতিতে আপনাদের এটা দেখালাম, খেতেও দারুণ টেস্টি হয়। আর কোনো রকম শারীরিক অসুবিধাও এটাতে হবে না। ভীষণ হালকাভাবে আমি করে দেখালাম। এটা এবারে রায়তা বা অন্য কিছুর সঙ্গে আপনারা পরিবেশন করুন, ভীষণ ভালো লাগবে খেতে। এই ঈদে অবশ্যই একবার বানিয়ে এটা খেয়ে নেবেন।
কেমন লাগলো আজকের বিরিয়ানির রেসিপি জানাবেন। ধন্যবাদ।